কাশ্মীর যদি হয় ভূস্বর্গ, তাহলে পেহেলগাম নিশ্চয়ই সেই স্বর্গের হৃদয়। এতটা সৌন্দর্য আর শান্তি একসাথে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আর এই পেহেলগামকে যারা একবার দেখেছেন তারা কেউই ভুলতে পারেননি তার মুগ্ধতা। আজকে আমি আপনাদের নিয়ে চলেছি সেই পেহেলগামে, যেই জায়গাটা একাধারে প্রকৃতির বিশুদ্ধতা আর ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। পাহাড়ের কোলে, নদীর পাশে আর সবুজে মোড়া যে গ্রামটা, সেটাই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার সবচেয়ে সুন্দরতম স্থান পেহেলগাম। এটা শুধু কাশ্মীরের নয়, গোটা উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। এখানে আপনি পাবেন বেতাব ভ্যালি, আরু ভ্যালি, তুলিয়ান ভ্যালি, কানিমার্গ আর ধাবিয়ানের মতো অপূর্ব জায়গা, যেগুলোর প্রতিটাই যেন এক একটা প্রকৃতির কবিতা। পেহেলগাম শব্দটার মানেই জানেন? স্থানীয় ভাষায় এর অর্থ হলো ভেড়াওয়ালাদের গ্রাম। এক সময় এখানে গরিব পাহাড়ি মুসলিম সম্প্রদায়, যাদের গোজারু বলা হতো, তারা অন্যের ভেড়া আর ছাগল পাহাড়ে চড়াতেন। গ্রীষ্মে যখন তারা পশুগুলো নিয়ে উপত্যকায় যেতেন, তখন সৃষ্টি হতো একেবারে ছবির মতো দৃশ্য। কিন্তু এখন পেহেলগাম শুধু গোজারুদের গ্রাম নয়, এটা এখন প্রকৃতি আর শান্তি খুঁজে পাওয়া বিশ্বজুড়ে পর্যটনের স্বর্গ। শ্রীনগর থেকে মাত্র ৯৬ কিলোমিটার দক্ষিণে পেহেলগামের অবস্থান। প্রাইভেট গাড়িতে যেতে সময় লাগে আনুমানিক ৩.৫ ঘন্টা। পথে যেতে যেতে দুই পাশে আপনি দেখতে পাবেন আপেলের বাগান আর জাফরানের ক্ষেত। কাশ্মীরের এই দুই অর্থকরী ফসলের এমন ছোঁয়া আপনাকে ভ্রমণের আগে থেকেই মুগ্ধ করবে। এবার আসি পেহেলগামের সবচেয়ে আলোচিত দুইটি উপত্যকার কথায়। প্রথমটি হলো আরু ভ্যালি। অনন্তনাগ থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে, ডিসেম্বরে যেখানে অন্য জায়গায় তুষারপাত, এখানে এখনো থাকে ঘাসের সবুজ প্রলেপ। এই ভ্যালিতে রয়েছে কাশ্মীরের সবচেয়ে বড় গোখাদ্য প্রক্রিয়াকরণ স্টেশন, আর পর্যটকদের জন্য রয়েছে ঘোড়ায় চড়ে পুরো ভ্যালি দেখার সুযোগ। এমনকি আপনি চাইলে স্থানীয় ঐতিহ্যবাহী পোশাকে ছবি তুলেও স্মৃতি ধরে রাখতে পারেন। আর দ্বিতীয়টি হলো বেতাব ভ্যালি। আরু ভ্যালির তুলনায় আয়তনে বড়, যেন এক বিশাল সবুজ গালিচা বিছানো, আর তার চারপাশে পাইন বন আর পাহাড়। এই পথ দিয়েই চন্দনওয়াড়ি থেকে তীর্থযাত্রীরা যান অমরনাথ মন্দিরে। পাহাড়, নদী, উপত্যকা আর নিঃসঙ্গ প্রকৃতির মাঝে এখানে যে শান্তি মেলে, তা শহরের কোলাহলে বসে কল্পনাও করা যায় না। পেহেলগাম শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতির নাম। এখানে এসে আপনি শুধু প্রকৃতি দেখবেন না, নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। আপনি কি পেহেলগামে যাওয়ার স্বপ্ন দেখছেন কখনো? এই ভিডিওটি দেখে কি আপনারও যেতে ইচ্ছে করছে পাইন বনের ভেতর দিয়ে হাঁটতে? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আমি আবারও আসবো এমনই নতুন গন্তব্য, নতুন সৌন্দর্য আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন।